মব সৃষ্টিকারীদের প্রশ্রয় দিয়ে সরকার ভিন্ন পরিস্থিতি তৈরি করছে কিনা প্রশ্ন তারেকের। গণতান্ত্রিক সরকার না থাকায় অপরাধ বাড়ছে বললেন ফখরুল। সন্ত্রাস চাঁদাবাজি টিকিয়ে রাখতে চায় একটি দল বলছে এনসিপি। জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা। বিটফোর্ড হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামি রবিনের। চাঁদাবাজিকেই কারণ বলছে পরিবার, ব্যবসায়িক দ্বন্দ্বের জের দাবি পুলিশের। এবং চলতি বছরে ডেঙ্গুতে ৫৫ মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯১। করোনার নতুন ধরন সামলাতে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন হাসপাতাল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। মব সৃষ্টিকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সরকার ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে চায় কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপরাধী যেই হোক, দেশের প্রচলিত আইনে বিচার করার দাবিও জানান তিনি। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক সরকার না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি অংশ নেন শহীদ পরিবারের সদস্যরা। নিহতদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের পাশাপাশি সবসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাশে চেয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। আমার সন্তান পুলিশের গুলিতে নির্দয়ভাবে ওখানে পড়েছিল। আমি যেদিন আমার সন্তানকে দাফন করি, আমার মনে হয় না আমার ছেলের শরীরে এক ফোঁটা রক্ত আছে। লাশ যখন পিতার কাঁধে ওঠে, ওই পিতাই জানে বেদনায় কতটুকু হতে পারে। তারেক রত্ন হয়েছে আমার পাশে আছে, সারা জীবন যেন তাই না আমার পাশে থাকেন। আমরা আশাবাদী আমাদের এমন ছেলেগুলোর পাশে আপনি দাঁড়াবেন। শহীদ পরিবারকে পুনর্বাসনের পাশাপাশি আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানান বিএনপির শীর্ষ নেতারা। শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, তাদেরকে সামগ্রিক একটা সহায়তা, অর্থাৎ সেই পরিবারের যাতে কোনোভাবেই দুঃখ বেদনার মধ্যে পড়তে না হয়, অভুক্ত থাকতে না হয়, তাকে একটা প্রতিষ্ঠা দেওয়া, এই কাজটি সরকারের করা উচিত বলে আমি মনে করি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে অপরাধ বাড়ছে। নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে, আপনার আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে। আগামীতে বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের অন্যতম সর্বোচ্চ চেষ্টা থাকবে যে মানুষগুলো প্রাণ দিয়েছেন গণতন্ত্রের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য, সেই হত্যার বিচারগুলো যাতে সুষ্ঠুভাবে হয় তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে সরকার ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে চায় কিনা এমন প্রশ্ন করেন তারেক রহমান। সরকারকে আমরা বরাবর বলেছি, অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা। আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো প্রশ্রয় আছে? জুলাই সনদ নিয়ে বিএনপি অনেক আগেই তাদের অবস্থান পরিষ্কার করেছে বলেও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লিখিতভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছি আজকে থেকে 3 মাস আগে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যার তীব্র নিন্দা জানিয়ে ওই ঘটনায় 5 জনকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি। নিহতের পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট 3 জনের নাম দেয়া হলেও মামলার এজাহারে তাদের বাদ দিয়ে নতুন 3 জনকে অন্তর্ভুক্ত কেন করা হলো সে প্রশ্নও রাখেন যুবদল সভাপতি।
পাথর মেরে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে, আমরা অবশ্যই এটার তীব্র নিন্দা জানাই। পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা, কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো। ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো পরিচিত বা ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন? সংস্কার, বিচার ও নতুন সংবিধান প্রণয়নে জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ, এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি দল সন্ত্রাস চাঁদাবাজি টিকিয়ে রাখতে চাইছে। এনসিপির আরেক নেতা সার্জিস আলম বলেন, জুলাই আন্দোলনের প্রত্যাশা এখনও পূরণ হয়নি। মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শনিবার সাতক্ষীরা ও বাগেরহাটে এসব কথা বলেন তারা। প্রতিনিধিদের তথ্যে আমার তৈরি একটি রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নানা আয়োজনে সাতক্ষীরা ও বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রা ও পথসভা করেছে। বাংলাদেশের কোন স্থাপনা নিয়ে বিদেশি কোন ষড়যন্ত্র আমরা মেনে নেব না। দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে পথসভায় নাহিদ ইসলাম বলেন, পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রেখে পুরাতন রাজনীতি এদেশে আর করতে দেয়া হবে না। আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি, কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু আমরা বলেছি, বড় অভ্যুত্থানের পরে এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা একের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। বিকেলে বাগেরহাটে দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, দেশে আয়ামে জাহেলিয়াত শুরু হয়েছে। 24-এর অভ্যুত্থানে যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি। চাঁদাবাজদের উৎপাত এখনো কমে নাই, বরং খুন খারাপি শুরু হয়েছে। পাথর দিয়ে থেতলে মারার মতো আইয়ামে জাহেলিয়াত শুরু হয়েছে। পদযাত্রা ও পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই প্রতিবাদের মধ্য দিয়ে মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি তারেক রহমান রবিন। শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন তিনি। এদিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার টিটন গাজীকে 5 দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিজ জেলা বরগুনায় দাফন করা হয়েছে ব্যবসায়ী সোহাগকে। তার পরিবারের চলছে মাতম। স্বজনদের দাবি, হত্যাকারীরা মাসে 2 লাখ টাকা চাঁদা দাবি করেছিল সোহাগের কাছে। এদিকে এই ঘটনায় দায়ের করা মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে কারসাজির অভিযোগ সোহাগের স্বজনদের। সাগর আকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসা করতেন লালচাঁদ ওরফে সোহাগ। কয়েক মাস আগে তার কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন সহ বিএনপির নেতাকর্মীরা। বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে সোহাগকে আটকে রেখে পরে হত্যা করা হয়। প্রিয়জনকে হারিয়ে শোকে বিহ্বল স্বজনরা। বাবার নির্মম হত্যাকাণ্ডের পর ভয় আর আতঙ্ক ভর করেছে 2 সন্তানের ওপর। যেভাবে মারা হয়েছে তার বিচার চাই, সবাই যে দেখছে সবার বুকের পাশে। বাবা হত্যার বিচার চাই। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। আমার সন্তানে কে দেখবো? আপনার কাছে বিচার চাই। এরকম ভাবে যারা করছে আমি তাকে ফাঁসি চাই। এদিকে এ ঘটনায় দায়ের করা মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে কারসাজির অভিযোগ সোহাগের স্বজনদের। মামলার ভিতরে যে আসামিগুলো উল্লেখিত করা হয়েছে, ওই আসামিগুলোকে 3 জন আসামি ওরা এজাহারভুক্ত করে নাই, নির্দোষ 3 জন আসামিকে এটার ভিতরে এজাহারভুক্ত করে দিয়েছে। চার্জশিট ওরা চেঞ্জ করে ফেলছে। এরকম মানুষ যে মানুষে মারে, এরকম আমার জীবনে আমি দেখি না। আমি ডক্টর ইউনূসের কাছে এই সূক্ষ্ম বিচারটা চাই। সোহাগের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ।
মিটফোর্ড হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর র্যাব মহাপরিচালক বলেন, জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে সব অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও সহযোগিতা করছে। এদিকে ডিএমপির লালবাগ জোনের ডিসি জানান, চাঁদাবাজিকে কেন্দ্র করে নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হয়েছেন ব্যবসায়ী সোহাগ। SU সেলিমের প্রতিবেদন। পুরনো ঢাকার মিটফোর্ডে গেল বুধবার সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে পুরনো ঢাকার মিলবেড়াকে ঢাকা জেলা পুলিশের কয়েকটি স্থাপনা পরিদর্শনে গিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী, এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা। এই ইস্যুতে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। এ মামলায় আসামিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী, সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না। রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে যে তারা তাদের যে শৃঙ্খলামূলক যে ব্যবস্থা যে গ্রহণ করে, সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো, এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ডিএমপি মিডিয়া সেন্টারে লালবাগ জোনের ডিসি জসিমউদ্দিন জানান, চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সোহাগ। একটা অপরাধ সংঘটিত হয়েছে এবং এটা কারা করেছে, যারা অপরাধী, এই বিবেচনা থেকে আমরা আসলে পুলিশ মামলা তদন্ত করি। মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয়। আমরা তার যে অপরাধের সাথে তার সম্পৃক্ততা, এইটাকে আমরা গুরুত্ব দিতে চাই এবং সে কেন অপরাধটি সংঘটিত করেছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। এ পর্যন্ত গ্রেফতার 5 আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখার কথা জানিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান লালবাগ জোনের ডিসি। পাশাপাশি মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তায় পুলিশ সতর্ক বলেও জানান তিনি। তাদের নিরাপত্তা ইনশাআল্লাহ আমরা দেখব। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মুখর সারা দেশের মানুষ। সাধারণ জনতা ছাড়াই বিভিন্ন সংগঠনের ব্যানারে হয়েছে বিক্ষোভ সমাবেশ। সহিংসতায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয় এসব কর্মসূচি থেকে। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা প্রতিবাদে উত্তাল দেশ। চাঁদপুরে মসজিদে ইমামকে নির্যাতন সহ নানা ঘটনায় ক্ষুব্ধ মানুষ। চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম ও সহিংসতা প্রতিবাদে মিটফোর্ড এলাকায় বিক্ষোভ করেছে সাধারণ জনতা ও ছাত্র সমাজ। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় কর্মসূচি থেকে। আজকে থেকে এই চকবাজার স্বাধীন, চকবাজারে আর কোনো চাঁদাবাজি চলবে না। সোহাগ হত্যা প্রতিবাদে মশাল মিছিল করেন ছাত্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতারা। এছাড়া নারায়ণগঞ্জে মাধবদীতে মিছিল করেছে ছাত্র জনতা। এ হত্যা প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ও সিরাজগঞ্জের সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মিটফোর্ডের হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনা যেন না হয় সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা আহ্বান জানিয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। বায়তুল মোকাররম উত্তর গেটে সারা দেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে তিনি এই কথা বলেন। আপনারা নির্বাচন চান দৈনিকই, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন? সহিংসতা প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যুব শক্তি। সংগঠনটির নেতারা বলেন, এই ঘটনায় বাংলাদেশের বিচারহীনতা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই যে তার সহিংস চিত্র বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করেছে, তা জনমনে আশঙ্কার সৃষ্টি করে। এদিকে সোহাগ হত্যার নিন্দা জানিয়েছেন মিটফোর্ডের বাসিন্দারা। সাধারণ মানুষ একটা ব্যবসায়ী, তাকে এভাবে ওপেন এভাবে মারাটা, সবাই যেটা দেখছে সবাই নিন্দা জানাইছে। চাঁদা আনলে পুরস্কার আর ধরা পড়লে পরিষ্কার, ব্যাপারটা হয়ে গেছে এরকম
যে বিএনপি ক্ষমতায় আসার আগেই এইভাবে ওপেনলি খুন করতেছে। অপরাধ নৈরাজ্যের দ্রুত বিচারের দাবি জানান সর্বস্তরের মানুষ। ব্যবসায়ী সোহাগ ভাইকে যুব দলের সন্ত্রাসীরা, চাঁদাবাজীরা, দখলদারীরা যেইভাবে নির্মমভাবে হত্যা করা হয়, পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, আমরা তার বিচার চাই। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে চাঁদপুরে মসজিদের ইমাম মাওলানা আনম নুরুর রহমান মাদানির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখা। শনিবার সন্ধ্যায় আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন মুসল্লিরাও। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াত ইসলামের চাঁদপুর জেলার শাখার নায়েবে আমির মাকসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শাহজাহান মিয়া, সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজি সহ মুসল্লিরা অংশ নেন। মব সন্ত্রাসে 9 মাসে নিহত 1.5 শতাধিক মানুষ। দেশে আইনের শাসন ও নির্বাচিত সরকার না থাকায় মব কালচার প্রতিরোধ সম্ভব হচ্ছে না বলে মনে করছেন সচেতন মানুষ। আর এতে অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকির মুখে পড়ার পাশাপাশি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে বিদেশি বিনিয়োগ অনিশ্চিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রেজা খানের প্রতিবেদন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর হিসাব মতে মব তৈরি করে এক শ্রেণীর মানুষের উচ্ছৃঙ্খল আচরণে গেল 9 মাসে দেশে অন্তত 1.5 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। সবশেষ বুধবার পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় এক ব্যক্তিকে পাথরের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে 4 জুলাই কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতাকে আত্মঘাতী বলছেন সচেতন মানুষ। আইন হাতে তুলে নেওয়া এটা মোটেও ঠিক না, দেশের জন্য খুবই ক্ষতি। 2-5 লাখ টাকা নিয়ে বেরোনোর এখন আমাদের উপর বড় একটা রিস্ক। নির্বাচিত সরকারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে এই নৈরাজ্য প্রতিরোধ করা সম্ভব নয় বলেও মনে করেন তারা। আইনের শাসন করতে হলে দেশে প্রথমত পুলিশিং ব্যবস্থাটাকে আপনার দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এটা প্রশাসনের ফুল পাওয়ার দিয়ে এদের কন্ট্রোল করা। নির্বাচিত সরকার আসলে হয়তো ঠিক হতে পারে আর কি। মব কালচার অভ্যন্তরীণ নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে বলে মত দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ন্যাশনাল সিকিউরিটি যেটাই নিরাপত্তার কথা বলছি ইত্যাদি, তার মূলে তো একটা পলিটিক্যাল ইকোনমি। ব্যবসায়ীরা কিন্তু এখনো কি বলে কনফিডেন্ট মনে করছে না যে তারা এখানে ইনভেস্ট করতে পারে। তো সেই জায়গায় কেন করতে পারছে না, তার একটা সহজ হলো এরকম যদি মব ভায়োলেন্স হয় স্বাভাবিকভাবে তারা পিছিয়ে অন্য দেশে চলে যাবে। এর ফলে বিদেশি বিনিয়োগ আমাদের প্রতিযোগী দেশে চলে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান তিনি। সে যদি দেখে এখানে একটা মব কালচার তৈরি হচ্ছে, এখানে একটা ভায়োলেন্স তৈরি হচ্ছে ইত্যাদি, সে তো স্বাভাবিকভাবে অন্য দেশে চলে যাবে, সে ভিয়েতনামেই যাবে। তাই রাজনীতি, অর্থনীতি ও দেশ বাঁচাতে মব নিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করার তাগিদও দেন ডক্টর ইমতিয়াজ। কিভাবে এই জিনিসটা থামানো যায়, এটা যদি আমরা না থামাতে পারি, এটা যদি বাড়তে থাকে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং প্রধান সহ সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শনিবার চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 পৃষ্ঠার লিখিত আদেশ প্রকাশ করেন। আদেশে বলা হয়, রাজসাক্ষী হওয়ায় তাকে ক্ষমা করে দেওয়ার আবেদন করেছেন মামুনের আইনজীবী। তবে ট্রাইব্যুনাল মনে করে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যদি অপরাধ সম্পর্কে সম্পূর্ণ সত্য প্রকাশ করে এবং প্রধান অভিযুক্ত ও সহযোগী অভিযুক্তের অপরাধ সম্পর্কে তার জানা সমস্ত ঘটনা প্রকাশ করে, তখন ক্ষমার বিষয়টি বিবেচনা করা যাবে। আগামী নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এজন্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার সকালে রাজশাহীর জেলা প্রশাসন কার্যালয়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময়ে পরিস্থিতি বিশৃঙ্খল ছিল উল্লেখ করে তিনি বলেন, স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে সরকার। আগামী নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও জানান আজাদ মজুমদার।
অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু করা এবং নির্বাচনে যদি কোনো অনিয়ম হয় সেটা যাতে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা রিপোর্ট করতে পারে সেটা নিশ্চিত করা। নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক দল যাতে সমানভাবে নির্বাচনী কার্যক্রম চালাতে পারে সেটা নিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা ৫৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া গেল একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে মৃত্যুবরণকারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। অন্যদিকে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে, সেখানে আক্রান্তের সংখ্যা ১২৮ জন। ৫ বছর আগে বিশ্বকে বিপর্যস্ত করে তোলা করোনার নতুন ধরন আবারও চোখ রাঙাচ্ছে। এখনও তেমন ভীতি না ছড়ালেও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মতো আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন হাসপাতাল। সরকারের সতর্কবার্তা এলেও চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অতীত অভিজ্ঞতা থাকায় করোনার বিস্তার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এক্ষেত্রে সচেতনতাই একমাত্র সমাধান। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। মানব সভ্যতার ইতিহাসে ২০২০ সালে দানব রূপে আবির্ভূত হয় ভাইরাস কোভিড-19। প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডবে স্থবিরতা নেমে আসে পুরো বিশ্বে। ওই বছরের ৮ মার্চ দেশে শনাক্ত হয় করোনা রোগী। সপ্তাহখানেক পর থেকেই বাড়তে থাকে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা। একসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ২০২০ সালের ৮ মার্চ থেকে ২০২৩-এর এপ্রিল পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয় ১,৫৩,৫৬,০০০-এরও বেশি মানুষের। এতে করোনা শনাক্ত হয় ২০,৩৮,০০০ জনের। শনাক্তের হার ১৩.২৭%। মৃত্যু হয় প্রায় ২৯,০০০ রোগীর। তবে সুস্থের সংখ্যাও কম নয়। চরম মানবিক বিপর্যয়ের বিশাল উপাখ্যানটি নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। চিকিৎসকরা যাকে শক্তিশালী ওমিক্রনের JN.1 ভেরিয়েন্টের উপধরন বলছেন। চলতি মাসের প্রথম ৩ সপ্তাহেই এ ধরনের আক্রান্ত হয়েছে ২৫ শতাধিক মানুষ। কোভিড এই নতুন যে ভেরিয়েন্টগুলি আসছে, নিম্বাস ভেরিয়েন্ট বলেন আর যে বাকি যে 2.86 ভেরিয়েন্ট বলেন, এই ভেরিয়েন্টগুলি খুব যে ডেডলি তা না। এটা ডেডলি কাদের জন্যে? যারা অলরেডি উইক, অলরেডি তাদের হয়তো হার্টের প্রবলেম আছে, অলরেডি শ্বাসকষ্টের প্রবলেম আছে, এদের এই সব পেশেন্টদের রিস্কটা বেশি। করোনা মোকাবিলায় রয়েছে অতীত অভিজ্ঞতা। মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায়, টিকা গ্রহণ, লকডাউন ও সীমিত চলাচল রাখা, গণপরিবহন নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা সহ নানান উদ্যোগের কারণেই দ্রুতই নিয়ন্ত্রণ করা গেছে করোনা তাণ্ডব। আইন প্রতিপালনে মৃত্যু সংখ্যা ছিল ধারণারও অনেক কম। তাই অতীত অভিজ্ঞতার কারণেই এবারও ভয়ের কিছু দেখছেন না জনস্বাস্থ্যবিদ ডাক্তার লেলিন। সবার সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে করোনাকে অন্য অনেক দেশের চেয়েও কিন্তু আমরা দ্রুত এবং ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। টিকার ক্ষেত্রেও কিন্তু আমরা অগ্রগামী ছিলাম। নিশ্চিতভাবেই এই অভিজ্ঞতা এখনকার যে নতুন করে করোনা শুরু হয়েছে এর বিরুদ্ধে প্রতিরোধ এবং চিকিৎসায় কাজে লাগবে। তবে দেশজুড়ে PCR ল্যাবের যন্ত্রাংশ চুরি আর টেকনিশিয়ানদের চাকরিচ্যুতির কারণে কিছুটা ছন্দপতন ঘটতে পারে বলে মনে করেন তিনি। স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা কখনো ছিল না, এখনো নাই। গত করোনা মহামারীর সময় বা অতিমারির সময়ে যাদেরকে নানাভাবে যুক্ত করেছিল, উচিত ছিল তাদেরকে পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার সাথে যুক্ত করা এবং যে ল্যাবগুলো তৈরি করা হয়েছিল, যে PCR মেশিনটি স্থাপন করা হয়েছিল, সেগুলোকে আরও সঠিকভাবে কাজে লাগানোর জন্য। শুধু সরকারের নির্দেশনা প্রতিপালনই যথেষ্ট নয়, করোনা থেকে বাঁচতে সম্মিলিত সচেতনতা বড় ওষুধ বলে মনে করছেন ডাক্তার তামজিদ। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, এইসব দেশে আমাদের যেভাবে এফেক্ট করে প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু একই ধরনের এফেক্ট করবে। তার মানে ওখানে যদি জ্বর আর গা ব্যথা হয় আমাদেরও তাই হবে। ওখানে যদি এটা হাঁচি কাশি দিয়ে ট্রান্সমিশন হয় আমাদেরও তাই হবে। স্বাস্থ্য বিষয়ক সতর্কতা শুধু প্রাসঙ্গিকই নয়, ব্যক্তিগত ও সামষ্টিক স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থেও জরুরি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। মহুরী নদীর পানি পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিপদসীমা ৩.61 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামছে ধীর গতিতে। দেখা দিয়েছে খাদ্য ও নিরাপদ পানির সংকট।
কৃষি বিভাগের তথ্য বলছে এবারের বন্যায় ফেনীতে 2350টি ঘের ও পুকুর তলিয়ে যাওয়ার পাশাপাশি 1500 হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে নোয়াখালীতেও বন্যার পানি নামতে শুরু করেছে, তবে জনদুর্ভোগ রয়ে গেছে। শনিবার সকালে ফেনীর ফুলগাজীতে ক্ষতিগ্রস্ত এলাকার আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম বলেন, শক্তিশালী বাঁধ নির্মাণে প্রকল্প নেওয়া হচ্ছে। এবার আন্তর্জাতিক। ইসরায়েলি হামলায় শনিবার ভোর থেকে আরও 26 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে ইসরায়েলের প্রতিনিধিরা সময়ক্ষেপণ করছে উল্লেখ করে আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা জানিয়েছেন ফিলিস্তিনের এক কর্মকর্তা। এদিকে ইরান ইসরায়েল 12 দিনের সংঘাতে 500 ইসরায়েলি নিহতের দাবি করেছে তেহরান। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। একের পর এক হামলায় শনিবার গাজা জুড়ে নিহত হয়েছে আরও 26 জন, আহত হয়েছে অনেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 21 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি বেড়ে 57,762-তে পৌঁছেছে। জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা UNRWA এর প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, ইসরায়েল গাজাকে শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত করেছে। আর জাতিসংঘ জানিয়েছে 6 সপ্তাহে বিভিন্ন ত্রাণ কেন্দ্রে প্রায় 800 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বেঞ্জামিন নেতানিয়াহু নিজের স্বাস্থ্য রক্ষায় গাজায় যুদ্ধ টিকিয়ে রেখেছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। এদিকে গাজায় যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা আছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি এক কর্মকর্তা। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতিনিধিরা শুধুমাত্র সময় ক্ষেপণ করছে, কারণ দোহায় নিম্নসারির কর্মকর্তাদের আলোচনার জন্য পাঠিয়েছে ইসরায়েল, যাদের মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেয়ার কোনো ক্ষমতা নেই। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে এক মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। নিহত ওই ব্যক্তির নাম সাইফুল্লাহ মুসালেদ। শুক্রবার সিনজিল শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাকে আক্রমণ করে হত্যা করে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ওদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ দাবি করেছেন, ইরান ইসরায়েল সংঘাতের 12 দিনে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় 500 ইসরায়েলি নিহত হয়েছে। ইরানের IRIB-1 চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো এক। মব সৃষ্টিকারীদের প্রশ্রয় দিয়ে সরকার ভিন্ন পরিস্থিতি তৈরি করছে কিনা প্রশ্ন তারেকের। গণতান্ত্রিক সরকার না থাকায় অপরাধ বাড়ছে বললেন ফখরুল। সন্ত্রাস চাঁদাবাজি টিকিয়ে রাখতে চায় একটি দল, বলছে এনসিপি। জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা। মিটফোর্ড হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামি রবিনের। চাঁদাবাজিকেই কারণ বলছে পরিবার। ব্যবসায়িক দ্বন্দ্বের জের, দাবি পুলিশের। এবং চলতি বছরে ডেঙ্গুতে 55 মৃত্যু, 24 ঘন্টায় আক্রান্ত 391। করোনার নতুন ধরন সামলাতে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন হাসপাতাল। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে